ঘরে যদি এরকম একটা ভর্তা হয় আর কিন্তু কিছু লাগে না, মাছ মাংস দূরে রাখেন, এরকম একটা ভর্তা বানিয়ে খান, আপনার মনও শান্তি পেটও শান্তি। মুখে যদি রুচি না থাকে এরকম করে ভর্তা বানান, আপনার দেখবেন এক প্লেট ভাত এক নিমেষে খেয়ে ফেলবেন। আমার ঘরের মানুষ তো সবাই পছন্দ করেছে। ইভেন চিতই পিঠা, গরম ভাত এগুলো দিয়েও কিন্তু খেতে পারবেন। আমি তো গরম ভাত দিয়ে এক প্লেট ভাত এক নিমেষে খেয়ে ফেলছি। চলেন কীভাবে তৈরি করলাম এই ভর্তাটা। এখানে পেঁয়াজ আর রসুন, একটু রসুনের পরিমাণ বেশি দিবে। দেওয়ার পর আমি এখানে ব্লেন্ড করে নেব। কয়েকটা 7 থেকে 8টা শুকনো ঝাল নিয়েছি। এটা এখন সবগুলো একসঙ্গে দিয়ে আমি ব্লেন্ড করে নেব। আর ঘরে কিন্তু একটু চিংড়ি মাছ ছিল, তো চিংড়ি মাছটা আমি ভালো করে কয়েকবার কিন্তু ধুয়ে নিয়েছি, কারণ চিংড়ি মাছের মধ্যে বালু থাকে। অনেকবার ধুয়ে নিয়েছি। এটা কিন্তু আমি ভাজি নাই, জাস্ট কাঁচা চিংড়িটাই আমি ভালো করে ধুয়েছি। শুটকিটা ধোয়ার পর এখানে ব্লেন্ড করে নিলাম। দেখেন একদম ব্লেন্ড হয়ে গিয়ে চুলার মধ্যে একটা প্যান বসাই দেব। তারপর পরিমাণ মতো তেল দিয়ে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি বেশি ভাজবো না, জাস্ট হালকা ব্রাউন কালার হলেই হবে। তো একটু নেড়েচেড়ে নিয়ে আমি সবগুলো উপকরণ দিয়ে দিলাম, মশলাগুলো। এখন এটা ভালো করে কষাইতে হবে কিন্তু। আর তার ভিতরে আমি সামান্য একটু হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়েছি, কারণ হলুদের গুঁড়োটা দেওয়ার কারণ হচ্ছে একটু কালার হবে, এতটুকুই। আর স্বাদ মতো আপনি লবণ দেবেন। এই তো নেড়েচেড়ে নিলাম। আমি অফ ক্যামেরায় কিন্তু এটা একটু কষাই নিয়েছি, ভালোভাবে ভুনা করে নিয়েছি। আপনি গরম ভাত কিংবা চিতই পিঠা দিয়ে খান, এত মজার একটা ভর্তা। একদিন বানালে বলবেন যে আমার আরও একদিন বানাই, এত মজা লেগেছে। এই যে দেখেন আমার এই রসুনের ভর্তাটা, এত মজার একটা ভর্তা। যারা ভর্তা লাভার তাদের কিন্তু আর কিছুই লাগবে না, এই ভর্তা দিয়ে এক নিমেষে ভাত খেতে পারবেন।